নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের ঐতিহ্যবাহী মসজিদটি সবাই দেখেছে, তবে কেউ সঠিকভাবে বলতে পারেননি মসজিদটির বয়স কত। কেউ বলছে 400 বছর পুরনো, কেউ বা 450 বছর, অনেকেরই মত প্রায় 500 বছর পুরনো হবে। তৎকালীন বৃহত্তর যশোরের সবচেয়ে বড় মসজিদ নড়াইলের গোয়ালবাথান মসজিদ। মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে। নড়াইল জেলার ৯ তৎকালীন বৃহত্তর যশোর জেলার সবচেয়ে পুরাতন মসজিদ নড়াইলের গোয়ালবাথান গ্রামের ঐতিহ্যবাহী গোয়ালবাথান জামে মসজিদ। ৫ একর ৭০ শতক জায়গার উপর নির্মিত মসজিদটির দৈর্ঘ্য ৫০ ফুট এবং প্রস্থে ৩৫ ফুট। ছোট ছোট ইট আর চুন সুরকির গাঁথুনিতে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। উপরে ৪টি ছোট মিনার রয়েছে, আছে বজ্রপাত নিধরক লোহার দণ্ড। কোনো রডের ব্যবহার ছাড়াই মসজিদের গম্বুজটি অপূর্ব স্থাপত্য নির্মাণ শৈলী হয়ে আজও দাঁড়িয়ে আছে। মোগল শাসনামলে প্রায় ৫০০ বছর আগে একদিন এই গ্রামে হঠাৎ করে বসবাস শুরু করে মুন্সি হাবতুল্লাহ নামের এক ব্যক্তি। এর কিছুদিন পর তিনি ওই স্থানে এই মসজিদ এবং এর সংলগ্ন একটি পুকুর খনন করেন। সেই থেকে ওই গ্রামে আস্তে আস্তে জনবসতি শুরু হয় এবং ওই স্থান সহ আশেপাশের এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ওই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতে থাকেন। ঐতিহ্যবাহী মসজিদের নামাজ আদায় করতে পেরে খুশি স্থানীয়রা। এই মসজিদটি প্রায় ৫০০ বছর আগের পুরাতন মসজিদ। এই মসজিদটি আমরা লোকমুখে শুনেছি যে নাকি জিনে নাকি তৈরি করেছে মসজিদটা, কিন্তু আসলেও কোনো এক ব্যক্তি এই মসজিদটি তৈরি করে। অনেক আগে দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসতো মুসল্লিরা, এমনকি একদিন আগেও এখানে এসে থাকতো, এসে নামাজ পড়তো। প্রায় ৫০০ বছর আগের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেছেন, এই বংশের আমি বংশধর। যশোর যখন জেলা ছিল, যশোর জেলার সর্বপ্রথম মসজিদ এইটা। ৩ দিনের হাঁটা পথের থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এই মসজিদে জুমার নামাজ পড়তে আসতেন। ঐতিহ্যবাহী মসজিদ ৪০০ থেকে ৪৫০ বছর আগের পুরাতন মসজিদ শুনেছি। আমার এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি এখানে আসলে আমি এই মসজিদে নামাজ পড়ি এবং নামাজ পড়ে খুব ভালো লাগে। এই মসজিদটা তৈরি করছে ৫ একর ৭০ নিয়ে এই বাড়ি, পুকুর, মসজিদ। আমার মুরব্বী অনেক আগের পুরনো আমলের মসজিদটা। আমি যখন ছোটোবেলাতে এই জায়গায় নামাজ পড়ি, আর এই নামাজ পড়ে শান্তি পাওয়া যায়। গরমের সময় গরম, ঠান্ডা, আর ঠান্ডার সময় গরম। আর এর কারণ হচ্ছে এই চুন সুরকিতে করা, যার ফলে এরকম হয়। ঐতিহ্যবাহী গোয়ালবাথান মসজিদটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নিয়ে সংরক্ষণের দাবিও জানান তারা। আমাদের এই গোয়ালবাথান ঐতিহ্যবাহী মসজিদ প্রায় আনুমানিক ৫০০ বছরের পুরনো। এটা বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর, যেটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন, তার ভিতরে বৃহত্তর যশোর খুলনার ভিতরে একটা মসজিদই লিপিবদ্ধ আছে বলে আমরা শুনেছি, জনশ্রুতি আছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এটাকে দেখভাল করার কথা, নজরদারি করার কথা, উন্নয়ন করার কথা, সংরক্ষণ করার কথা, সে ব্যাপারে তারা উদাসীন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।